সূরা ইয়াসিনের ৮১ নম্বর আয়াত। এখানে আল্লাহ বলছেন, আওয়ালাইসাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিকাদিরিন আলা আইয়াখলুকা মিসলাহুম বালা ওয়া হুয়াল খাল্লাকুল আলিম। যিনি নভমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন, তিনি কি তাদের অনুরূপ সৃষ্টি করতে সক্ষম নন? হ্যাঁ, তিনি মহাস্রষ্টা, সর্বজ্ঞ। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে অসীম ক্ষমতা, শক্তি, সেটার দিকে আমাদেরকে দৃষ্টিপাত করতে বলেছেন। যিনি হচ্ছেন এই আকাশ এবং পৃথিবীর সমস্ত কিছুকে তৈরি করেছেন, এবং সেখানে আমরা দেখি যে সমস্ত কিছুকে এত সুন্দরভাবে তিনি সাজিয়ে রেখেছেন, যেটার মধ্যে কোনো ধরনের আম উম আ নিয়মের পরিবর্তন আমরা দেখতে পাই না, যে সবকিছু এত সুন্দর সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যিনি একবার এগুলো সৃষ্টি করেছেন, তিনি কি তার মতো করে আবার সৃষ্টি করতে পারবেন না? মানুষকে রিক্রিয়েট করা, একই বডিতে তৈরি করা, সেটা কি তার জন্য এতই কঠিন? বরং তিনি হচ্ছেন মহাস্রষ্টা, সর্বজ্ঞ। সো এখানে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ বলে আকাশ এবং পৃথিবীর সৃষ্টির যে উদাহরণ আমাদের সামনে নিয়ে এসেছেন, যেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বিতীয় প্রমাণ আমাদের জন্য, যে অলরেডি তিনি এই সূরার মধ্যে বারবার তাওহীদের কথা তুলে ধরেছেন। বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি সম্পর্কে দেখার কথা, চিন্তা করার কথা তিনি আমাদের সামনে তুলে ধরেছেন, এবং এখানে আল্লাহর সৃষ্টি সম্পর্কে যে আ আল্লাহর যে বিরাট ক্ষমতার পরিচয় পাওয়া যায়, সেটা তিনি আমাদেরকে তুলে ধরেছেন। এবং এখানে তিনি বলছেন, আলা আইয়াখলুকা মিসলাহুম। মিসলাহুম মানে হচ্ছে ঠিক একই জিনিসের মতো আরেকটা জিনিস তৈরি করা, যে একটা মিরর ইমেজ অফ সামথিং, যে একই জিনিসের মতো আরেকটা জিনিস তৈরি করা, যেটার মধ্যে দেখলে মানুষ বুঝতে পারবে যে সেম জিনিস। সেটা করার ক্ষমতা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নেই? সূরা কিয়ামাতে আল্লাহ বলেছেন যে মানুষ কি মনে করে যে আমি তার অস্থিসমূহ একত্রিত করব না? পরন্তু আমি তার অঙ্গুলিগুলো পর্যন্ত সঠিকভাবে সন্নিবেশিত করতে সক্ষম। ফুল মানুষের কথা তো বাদই, যে পুরো মানুষের আকৃতি দেওয়া আল্লাহর জন্য কঠিন না, বরং আঙ্গুলগুলো যেভাবে সাজানো আছে, আমরা ফিঙ্গারপ্রিন্টের কথা জানি যে একজন ফিঙ্গারপ্রিন্টের সাথে আরেকজনের ফিঙ্গারপ্রিন্ট কোনোভাবেই মিলে না। সো এরকম একক বৈশিষ্ট্য সম্পন্ন এই যে আঙ্গুল, সে আঙ্গুলগুলোকে পর্যন্ত আল্লাহ আবারও সেভাবে বিন্যাস করতে সক্ষম। তো যার এই ক্ষমতা রয়েছে, তার ব্যাপারে আমরা কিভাবে সন্দেহ প্রকাশ করি? সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সে ক্ষমতার কথা আমাদেরকে বারবারই মনে করিয়ে দিচ্ছেন, যে তার এই অসীম ক্ষমতার সাথে আমরা কোন জিনিসের তুলনা করি। ওয়া হুয়াল খাল্লাকুল আলিম। সো আল খাল্লাক শব্দটার মধ্যে আমরা খালিক শব্দটার সাথে খুব পরিচিত, যিনি হচ্ছেন সৃষ্টি করেছেন। কিন্তু এখানে আমরা দেখি আল্লাহ পরিচয় দিচ্ছেন নিজেকে আল খাল্লাক বলে, অর্থাৎ খালিকেরও এক এক্সাজারেটেড ফর্ম বোঝানোর জন্য হচ্ছে এই খাল্লাক শব্দটা ব্যবহার করা হয়ে থাকে, যে এটাতে কোনো সন্দেহ নাই যে তিনি ফুললি ক্যাপেবল যে রিক্রিয়েট করার জন্য। সো যে এটা হচ্ছে সেই সত্তার কথা বুঝায় আল খাল্লাক বলতে, যিনি হচ্ছেন এই যে তাসদিদ দিয়ে বোঝানো হচ্ছে যে যিনি বারবার বারবার সৃষ্টি করতে পারেন। সো তিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন, এবং তিনি এমন জিনিস সৃষ্টি করেছেন বিয়ন্ড আওয়ার ইমাজিনেশন। কোনো মানুষের সৃষ্টিগত বৈশিষ্ট্য নিয়ে যদি কেউ চিন্তা করে, তাহলে সেটা আসলে মাইন্ড ব্লোয়িং, যে মানুষ চিন্তাই করতে পারবে না যে কিভাবে এত কিছুকে এত সুন্দরভাবে তৈরি করে আবার সেগুলোকে এত সুন্দরভাবে কোঅর্ডিনেট করা হচ্ছে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির শুরু থেকে সৃষ্টি করে আসছেন, এবং সমস্ত কিছু তিনি নিজেই সৃষ্টি করেছেন, এবং বারবার তিনি সৃষ্টি করছেন। সো যেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, যে যিনি বারবার এভাবে সৃষ্টি করছেন, তার জন্য আরেকবার নতুন করে সৃষ্টি করা কিন্তু কোনো কঠিন কিছুই না। এবং তার সাথে খাল্লাকাল আলিম বলা হচ্ছে। আলিম হচ্ছে তিনি হচ্ছেন নলেজেবল, যার প্রত্যেকটা বিষয় সম্পর্কে জ্ঞান রয়েছে। তো এটা তিনি উদ্দেশ্যহীনভাবে করেন নাই, একবার করে ফেলেছেন, অ্যাক্সিডেন্টালি হয়ে গেছে, সেরকম না। বরং তিনি যেই জিনিসটাকে সৃষ্টি করেছেন সেই সম্পর্কে তার পূর্ণ জ্ঞান রয়েছে। আমরা দেখি যে বিজ্ঞানীরা যখন কিছু তৈরি করে, তাদের কিছু সূত্র থাকে, সেই ফর্মুলা অনুযায়ী তাদেরকে তৈরি করতে হয়। যারা সেই ফর্মুলা মেনটেন করে, তারা সেটাকে আবার তৈরি করতে পারে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন, তার জন্য কোনো ফর্মুলা ছিল না। তিনি নিজেই ফর্মুলা ক্রিয়েটর, তিনি নিজেই সেটার মতো করে আবার তৈরি করতে পারেন, এবং সেটা সম্পর্কে পূর্ণ জ্ঞান শুধুমাত্র তার রয়েছে। আর কারো পক্ষেই সম্ভব না এভাবে এত সূক্ষ্মাতিসূক্ষ্ম চিন্তা করে সৃষ্টি করার। তো এখানে সূরা আহকাফে আমরা দেখি যে আল্লাহ বলছেন, তারা কি জানে না যে আল্লাহ যিনি নভমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন এবং এগুলো সৃষ্টিতে কোনো ক্লান্তি বোধ করেননি, তিনি মৃতকে জীবিত করতে সক্ষম। কেন নয়? নিশ্চয়ই তিনি সর্ববিষয়ে
সর্বশক্তিমান। সো কোরআনের পাতায় পাতায় আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সত্যকে আমাদের সামনে উপস্থাপন করেছেন যেন আমাদের মধ্যে বিন্দুমাত্র দ্বিধা না থাকে। সূরা গাফিরে বলা হয়েছে, মানুষের সৃষ্টি অপেক্ষা নভমণ্ডল ও ভূমণ্ডলের সৃষ্টি কঠিনতর, কিন্তু অধিকাংশ মানুষ বুঝে না। এই অবিশ্বাসীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে জিজ্ঞাসা করে যে এই হাড় গুঁড়ো হয়ে গেছে, এই হাড় থেকে কিভাবে মানুষ তৈরি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে, যে আল্লাহ এই আকাশ এবং পৃথিবী তৈরি করতে পারে, এর প্রত্যেকটা জিনিস, এই যে চাঁদ, তারা, নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, গ্যালাক্সির পর গ্যালাক্সি আমরা দেখতে পাচ্ছি, এই সমস্ত কিছুকে যিনি তৈরি করতে পেরেছেন, তার জন্য আবার সৃষ্টি করা এটা কেমন কঠিন কাজ? এটা তো অনেক সহজ কাজ তার জন্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে এই সৃষ্টির উদাহরণগুলো তুলে ধরেন যেন আমরা তাকে চিনতে পারি এবং তার ব্যাপারে আমাদের ইয়াকিন অথবা বিশ্বাস আরও দৃঢ় হয়। ৮২ নম্বর আয়াতে বলা হচ্ছে, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়া আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। তিনি যখন কোনো কিছু করতে ইচ্ছা করেন তখন তাকে কেবল বলে দেন হও, তখনই তা হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা দেখি যে আমরা যখন কোনো কিছু করতে চাই তখন সেটার জন্য প্ল্যান করতে হয়, ডিজাইন তৈরি করতে হয়, ফর্মুলা রেডি করতে হয়, প্রোগ্রাম রেডি করতে হয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তিনি যখন তৈরি করতে চান তখন তার জন্য খুবই সোজা। এত সোজা যে তিনি, তার জন্য কোনো কিছু, কোনো নমুনা লাগে না, কোনো র মেটেরিয়াল লাগে না, কোনো ফ্যাক্টরি লাগে না, কিছুই লাগে না। তিনি তার পদ্ধতিতে, তার সিস্টেমে এমনভাবে তৈরি করেন, শুধু তিনি বলেন কুন ফায়াকুন। সো এখানে আমরা দেখি যে ইযা আরাদা শাইয়ান, শাইয়ান শব্দটা বলা হয়েছে যেটা অর্থ হচ্ছে শাইয়ান, যে উপরে তানমিন দেওয়া হচ্ছে, এটা দিয়ে এটাকে কমন ফর্মে বোঝানো হচ্ছে। সো এটার অর্থ হচ্ছে টু উইল সামথিং, কোনো কিছু ইচ্ছা করা। সো যখন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছু ইচ্ছা করেন, এনিথিং, এই যে শাইয়ান কমন ফর্মে বলা হয়েছে, সো তখন এটা হচ্ছে এনিথিং, যা কিছুই তিনি ইচ্ছা করেন না কেন, তার ইচ্ছা শক্তির কারণেই সেই জিনিসটা হচ্ছে তৈরি হয়ে যায়। এবং আরাদা শাইয়ান, এখানে আরাদা শব্দটা দিয়ে ইচ্ছাকে বোঝানো হয়েছে যে এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে তার যে ইচ্ছা বা তিনি যে জিনিসটা চান সেই জিনিসটাকেই হচ্ছে শুধু বলতে হয় তার মুখে এবং সে জিনিসটা সেখানে হয়ে যাচ্ছে, সেটা এক্সিস্টেন্সে বা অস্তিত্ব লাভ করে ফেলছে। সো আল্লাহর একটা নির্দেশের অপেক্ষায় শুধু থাকতে হয়, তাহলেই হচ্ছে প্রত্যেকটা জিনিস এমনভাবে তৈরি হয়ে যায়। তো এর মাধ্যমে আমরা কি জানি? যিনি তৈরি করছেন তার শক্তি, তার ক্ষমতা, তার পাওয়ার সম্পর্কে আমরা যেমন জানতে পারছি, তেমনিভাবে প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটা জিনিস হচ্ছে শুধুমাত্র তার নির্দেশের অপেক্ষায় রয়েছে। সো শুধুমাত্র মানুষ আমরা দেখি যে তাদের মধ্যে গুমরাহি কাজ করে, গাফলতি কাজ করে, নির্দেশ দেওয়ার পরও হচ্ছে সে সেই নির্দেশ পালন করা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুন ফায়াকুন হওয়ার বলার সাথে সাথেই সমস্ত কিছু সংঘটিত হয়ে যায়। এ ব্যাপারে আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে কুদসি, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে হে আমার বান্দারা, তোমরা সবই হচ্ছে গুনাহগার এবং তাদেরকে তারা ছাড়া যাদেরকে আমি গুনাহ থেকে রক্ষা করি। তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। তোমরা প্রত্যেকেই হচ্ছে তোমাদের প্রয়োজন রয়েছে তারা ছাড়া যাদেরকে আমি স্বাধীন করে তৈরি করাই। আমি হচ্ছি সবচেয়ে বেশি দানশীল, সবচেয়ে উত্তম এবং আমি যা ইচ্ছা করি তাই হয়। সো আমার একটা শব্দ, আমি যা দেই সেটাই হচ্ছে একটা ওয়ার্ড, মাই গিভিং ইজ এ ওয়ার্ড, যে আমি যা দেই সেটাই হচ্ছে আমার কথা, সেই জিনিসটাই আমার আদেশ হয়ে যায়। আমার শাস্তির নির্দেশও এটা আমার কথা, আমার আদেশ হয়ে যায়। আমি যখন কোনো কিছু করতে চাই তখনই সেই জিনিসটা হচ্ছে আমি শুধু বলি হও এবং এটা হয়ে যায়। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই অশেষ ক্ষমতা যখন কেউ পর্যবেক্ষণ করে তখন তার মধ্যে আসলে আল্লাহর হুকুম অমান্য করার কোনো ইচ্ছা বা শক্তি থাকার কথা না।